বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো এক মোটরসাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে উত্তর নারায়ণপুরের রাস্তার উপর। রাস্তায় পড়েছিল প্রচুর পরিমাণে বালি, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তার ফলে সাইড দিতে গিয়ে ডাম্পারের ধাক্কা লাগে মোটরসাইকেল আরোহীর। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মৃত্যু হয় মোটরসাইকেল আরোহীর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর নারায়ণপুর এলাকায়। যদিও বেপরোয়াভাবে ট্রাকগুলি যায় এই রাস্তা দিয়ে, কিন্তু কোনো নিয়ন্ত্রণ নেই সেভাবে। অন্যদিকে বলা যায়, রাস্তার উপরে যেভাবে বিভিন্ন রকম কনস্ট্রাকশন হচ্ছে রাস্তার ধারে, এবং রাস্তার উপরে ফেলে রাখা হয়েছে পাথর এবং বালি, যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এই বুধবারের সন্ধ্যায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর নারায়ণপুর এলাকায়। সরাসরি দেখুন বীরভূম পোর্টালে সেই ছবি। শান্তিনিকেতনের উত্তর নারায়ণপুরের কাছে ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে হতে হবে। যারা বালি রাখছে তাদেরকেও একটু সচেতন হওয়া দরকার, যে তাদের প্রয়োজনে রেখেছে, কিন্তু সেগুলো সরিয়ে নিলে মানে সুবিধা হয়, যে সঙ্গে সঙ্গে এখন আনলোড করলাম, সঙ্গে সঙ্গে তার কাজের জায়গায় নিয়ে চলে গেলাম। এইভাবে যদি স্ট্যাক করে বালি রাখে তাহলে তো খুবই মানে বিপজ্জনক ব্যাপার। আর রাস্তা চওড়া হয়েছে, আর বিশেষ করে এই প্রান্তিক থেকে লালপুল পর্যন্ত অবশ্যই স্পিড লিমিট করা দরকার। খুব স্পিড, মানে রাতে প্রচণ্ড স্পিডে গাড়ি যাচ্ছে, আর দিন রাত অ্যাক্সিডেন্ট হবে, যে কোনো সময় প্রাণঘাতী হতে পারে। হ্যাঁ, এবং এর জন্য প্রশাসনকে খুবইভাবে নজর দেওয়া দরকার, যাতে প্রান্তিক থেকে লালপুল স্পিড লিমিট খুবই কম, মিনিমাম স্পিড লিমিট যেন গাড়ি পার হয়। হ্যাঁ, এবং এই রাস্তার চারিদিকে যেন কোনো বালি স্ট্যাক বা কোনোভাবে যেন এনক্রোচ না হয়, সেটাও লক্ষ্য রাখা উচিত প্রশাসনের। নাহলে এই যে প্রাণ চলে গেল, এটা এবার প্রাণ তো আর ফিরবে না। হ্যাঁ, সেটা যে পরিচয় জানতে পারছি আমরা, যে বাগানপাড়া বাড়ি, সেবার এই উত্তরনারায়ণপুর বাগানপাড়া যেটা। হ্যাঁ, এই রাস্তা ধারে যদি এরকম বালি পড়ে থাকে, পাথর পড়ে থাকে, তাহলে মরবে মানুষ, মরবে না? এরকম অযথায় গাড়ি চালাবে, স্পিডে নিয়ে যাবে, এ হয়তো ঠিক নয় না রাস্তা ধারে বালি ফেলা। কার যে মারা গেছে বাগানপাড়া বনডাঙ্গা, শ্বশুর বাড়ি। ওই বাড়ি থেকে মনে হয় শ্বশুর বাড়ি থেকে, মানে বাড়ি থেকে মনে হয় শ্বশুর বাড়ি যাচ্ছিলেন, সেই সময় মনে হয় অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। নামটা ঠিক ওনার জানা নেই আমার। বয়স কত হবে? খুব বড় যে মোটামুটি ওই 25, 26, 27 এরকম হবে, 27 এরকম হবে। এটা বলার তো মেনলি যেটা হয়েছে, যার যাবার থেকে অবশ্যই গেল দুর্ঘটনা ভবন অবশ্যই। কিন্তু যেটা ঘটনা হচ্ছে, মানে আমাদের এই যে বড় রাস্তাটা বড় হয়েছে, কিন্তু রাস্তা বড় হলো একটা স্পিড লিমিট খুব দরকার, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই রাস্তার উপরে যে এত রকম পরিমাণ বালি আসছে, বাইক যেটা আমরা চালাচ্ছি জোরে চালা রাস্তা যাবে না, বাড়ি থাকার প্রচণ্ড স্কিড করে। আর স্কিড করার ফলে কী হয়, মানে এই আমাদের রাস্তাটা বড় হলো, কিন্তু এখানটা নয়, পুরো এলাকাটায় পুরো কিন্তু বাড়িতে জমে গেছে। অর্ধেক রাস্তাটা পাচ্ছে, অর্ধেক পাচ্ছে না, যার ফলে জাম হয়ে যাচ্ছে। কোনো কারণে একটু মানে অসাবধানতা হলে সেটা কিন্তু আমাদের স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে। আমি বলতে চাই পুলিশ প্রশাসনকে বলতে চাই, আমি যদি প্রশাসনে আমি অবশ্যই বলবো একবার, যে রাস্তার উপরে বাড়ি রাখা বন্ধ করা উচিত, সত্যি দরকার। প্রশাসন নজর দিচ্ছে না শোনুন, এটা তো বুঝতেছেন তো, এটা রাস্তারই বালি, রাস্তায় কাজ করছে। এবার ওদের কী নিয়ম সেটা জানা নাই। হ্যাঁ, অবশ্যই প্রাণ চলে গেল, নিশ্চয়ই প্রাণ চলে গেল। তবে আজকে যে প্রাণটা চলে গেল, কিন্তু আমি যেটা দেখলাম, মানে প্রত্যক্ষদর্শী হিসেবে হলো, দুটো গাড়ির কিন্তু স্পিড ছিল না, দুটো গাড়ি কিন্তু হালকা হয়ে যাচ্ছিল, কোনো কারণে পাইয়ে স্লিপ পড়ে গেছে, স্লিপ খেয়ে পড়ে গেছে। কোনোটাই কিন্তু মানে যে উদ্দেশ্যে পরিণত হয়েছে তা নয়, খানিক হয়তো কাটাতে গিয়েছি গাড়িটা, কোনো কারণে এটা হয়েছে। হ্যাঁ, দুপাশের জন্য এটা ঘটনা হয়েছে অবশ্যই। কি ওটা খুবই শোকার্ত পরিবেশ, বুঝতেই পারছেন। হ্যাঁ, এটা খুবই মর্মান্তিক ঘটনা। রামপাড়ের রাস্তাটা হয়েছে বালিটার জন্য, অ্যাক্সিডেন্ট হয়ে গেল বালিগুলোর জন্য। বালিটা যদি ঘরে ভরতো তাহলে অ্যাক্সিডেন্টে প্রাণটা যেত না মানুষের।